ভাইয়া আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ঈমান, আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ পাকের উপরে বিশ্বাস আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার আমার উপরে এত দয়াময় হয়ে গিয়েছেন, এত বড় রহমান, এত বড় রহিম। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোরআনের মাহফিলে গিয়ে, দ্বীনের মাজলিসে গিয়ে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক তার আমল নামাতে দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কলেমা পড়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাতের কত ওসিলা করে দিয়েছেন। আমার নবী পাকের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাআলা আমাদের নাজাতের কত ওসিলা করে দিয়েছেন। বাবা আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামাতের দিন বলে না করে লেগম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত তোর রোখো যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ধন হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অযোধ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার, তোর ধনে অন্য জনে ওড়াবে বাকার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। আব্বাজান বলতেন, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মাইকটা চলছে, কারেন্ট রয়েছে, মোবাইল চলছে, ব্যাটারি রয়েছে, জেনারেটর চলছে, ডিজেল রয়েছে, মোটর সাইকেলে পেট্রোল রয়েছে, হেরিকেনে কেরাসিন তেল দিয়া আছে, আর মোমবাতিতে মোম দিবা রয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার আমার শরীরের ভিতরে, আপনার আমার দেহের ভিতরে আল্লাহ এমন একটা কুদরত তৈরি করেছেন, ওই কুদরতি জিনিসটা সব সময়তে আল্লাহর কুদরতে ওটা কিন্তু লড়তে লেগেছে। ও সোনারা, ওই লড়াটা ওতে কে লড়াচ্ছে, ওটা কিভাবে লড়ছে? ও সোনার চাঁদেরা, আপনার আমার জ্ঞানের বাইরে বাবা, ওটা লড়ছে কেন? কেন লড়ছে? কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কেন লড়ছে? কে লড়াচ্ছে? ওটা কিসের জন্য লড়লো? আবার ওটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? লড়ছে 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 লড়ছে, বন্ধ হলো কেন? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, ওয়াকালিলান মিন ইবাদিয়াশ শাকুর, ওয়াকালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলেন, খুব কম সংখ্যা মানুষ, খুব কম সংখ্যা মানুষ আমি আল্লাহর শুকরিয়া করে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। একবার সুবহানাল্লাহ পড়লেন, একবার আলহামদুলিল্লাহ পড়লেন, একবার আল্লাহু আকবার পড়লেন। ও সোনারা, এই আমলগুলো আপনার আমার বেকার হয়ে যাবে না, এই আমলগুলো আপনার আমার বৃথা হয়ে যাবে না। বাবাজিরা, 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 ছোট ছোট ইবাদত কতটা না গুরুত্ব আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হুজুরের জানাজার ইমামতি করতে গেলেন। জানাজার নামাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, এই জানাজায় আল্লাহ তাআলার হাজারে হাজার হাজারে হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। ও ভাইজানেরা, আল্লাহ নবী জানাজার নামাজ আদায় করলেন। দয়ার নবী পাক বললেন, এই জানাজায় হাজারে হাজার লক্ষ লক্ষ আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমার সাহাবা হুজুরের জানাজায় হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। হুজুর গো, এই সাহাবা কি এমন আমল করত? হুজুর কি আমল করত? হুজুর
এত জানাজাতে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা জানাজাতে শরীক হয়েছে, কারণটা কি? ও ভাইজানেরা, ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, বাবারা বাবারা, আমার সাহাবা একটা আমল করত, আমার সাহাবা একটা মাত্র আমল করত, যে আমলটা আমার সাহাবা বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত, বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস বেশি বেশি পড়তো। ও সোনারা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আমার সাহাবার সূরা ইখলাস পড়াটাকে আমার আল্লাহ পাক এত ভালোবাসতেন, আমার সাহাবার জানাজাতে হাজার হাজার লাখ লাখ ফেরেশতাকে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। আরো জোরে বলো। যে হায়দার বেলিয়ার মানুষ, হায়দার বেলিয়ার মানুষ সূরা ইখলাস এমন একটা আয়াত, এমন একটা সূরা, এমন একটা সূরা, যখন কোনো মানুষ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার তিলাওয়াত করবে, তার আমল নামাতে আমার আল্লাহ গোটা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব তার আমল নামায় লিখে দেয়। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বলুন তো আপনাদের কার 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 কুল হু আল্লাহু আহাদ সূরাটা মুখস্থ আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সোনার চাঁদ। না দেখেছেন এতগুলো মানুষ, সবাই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এতগুলো মানুষ সবাই কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু সবাইয়ের সূরা ইখলাস মুখস্থ আছে। ইখলাস মুখস্থ আছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ফরজ নামাজে 2টা সূরা পড়তে হয়। ফরজ নামাজে 2টা সূরা পড়তে হয়। সুন্নাত 4 রাকাতে 4টে সূরা পড়তে হয়। ও সোনারা, আপনার 2টা সূরা মুখস্থ নাই, আপনার 4টে সূরা মুখস্থ নাই, কি করবেন? কি করবেন? ও সোনারা, সূরা ইখলাস এমন একটা সূরা, সূরা ইখলাস এমন একটা সূরা, ও সোনারা, ওই সূরা ইখলাস 4 রাকাতে, ওই সূরা ইখলাস 2 রাকাতে, ওই সূরা ইখলাস 3 রাকাতে। বাবাজিরা বাবাজিরা, এক সূরায় পড়ে যান, এক সূরায় পড়ে যান। আমার আল্লাহ পাক সূরা ইখলাসটাকে এত বরকতপূর্ণ আয়াত করেছে, যে সূরাতে খালি আমার আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কোনো প্রশংসা নাই। সূরা ইখলাসে আমার আল্লাহ পাকের তারিফ ছাড়া অন্য কোনো তারিফ নাই। সূরা ইখলাসের ওসিলায় আমার আল্লাহ পাক
আপনার নামাজটাকে দয়াময় দয়া করে কবুল করে নেন। শবে বারাতের রাত কবে গো? কবে শোনা? কাল। কবে দাদা? এত বড় বড় গোডাউনকে জিজ্ঞাসা করেন তো, কালো মোষের মতো এলাকার ডন, কবে শবে বারাত? আমাদেরও জানার দরকার কি, গ্রামের ইমাম রয়েছে, ইমাম জানে। ইমাম যদি সব জানবে তা তুই কি করবি? গরুর ঘাস কাটবি? এই সোনার মানিকটা বলছে শবে বারাত কাল। এখন থেকেই তৈরি হচ্ছে হায়দার বেলিয়ার এই ছানাটা। রোজা রাখবে তো? মাশাআল্লাহ, দেখেছেন দেখেছেন 7 বছর বয়স, হয় কচি বসে আছে, 8 বছর 7 বছর, সব রোজা রাখার জন্য এখন থেকে তৈরি হচ্ছে মাশাআল্লাহ। আর আমাদের গোডাউনওয়ালাগুলো, বড় বড় গোডাউন, ওরা চিন্তা করছে কলিমুদ্দিনের চায়ের দরজাটা খোলা থাকবে না বন্ধ থাকবে, সলিমুদ্দিনের হোটেল খোলা না বন্ধ, ওই নিয়ে ব্যস্ত। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, লাইলাতুল বারাত ভাগ্যের রাত। আর বাবাজিরা, আল্লাহ এই রাতটাতে কত বড় নিয়ামত করে দিয়েছেন। ঈশার নামাজ পড়ে নিয়ে, ঈশার নামাজ পড়ে নিয়ে যদি কোনো মানুষ মাত্র 12 রাকাত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে লাইলাতুল বারাতের রাতে 12 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ, একবার আলহামদু সূরা, 12 বার কুল হু আল্লাহু আহাদ, একবার আলহামদু সূরা, 12 বার কুল হু আল্লাহু আহাদ, এই নিয়মে 12 রাকাত নামাজ যদি আদায় করে নেয়, আমার আল্লাহ পাক সেই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সহজ। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली। গাফলতি করছেন বাবা। আসবে আঠুলিয়ার পাশের পাড়া আঠুলিয়া, এই মানুষটার আসবে, হুজুর দোয়া করবেন, জান ভালো নেই। পরশুদিন বলল, পরশুদিন হুজুর, আর ইসলাম আঠুলিয়া, হুজুর জান ভালো নেই, একটু তওবা পড়লেন, হাতটা ধরে বাকাইদা। আর আসবে কি ছিল, কি চলে গেল। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনারা হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান, বেশি 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 আল্লাহ পাকের ইবাদত করে নেন বাবা। কেননা ওই ইবাদত আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেবে। আহা, বড় দয়াময়,
রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ আমাদের সকলকে নাজাত দেন, বলুন আমিন। আরো জোরে বলেন, আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহ পাকের রহমতের শেষ নেই। কাকে কিভাবে তিনি নাজাত দেবেন? রমজান মাস আল্লাহর কালাম পড়বেন, এটা কোরআনের মাস। মায়েরা, বোনেরা, বেটিরা, হায়দার বেলিয়া আমার সোনার মা, আমার মা গো, ও মা, মা হায়দার বেলিয়ার সোনার মা, সব কোরআন শরীফ পড়বে মাঝি। ফজর নামাজ পড় সূরা ইয়াসিন, আসরের নামাজ পড় কম করে সূরা রহমান 7 আয়াত করে পড়বেন। 7 আয়াত ফজর পর 7 আয়াত সূরা ইয়াসিন, আসরের নামাজ পর 7 আয়াত সূরা রহমান পড়বেন। মা, বাড়িতে রহমত হবে, আল্লাহর দয়া হবে। মৃত্যুর পরে আখেরাত তোমার উজ্জ্বল হবে, আখেরাত তোমার শান্তিপূর্ণ হবে। কোরআন শরীফ তেলাওয়াত করা, কেননা এই মাসটা হচ্ছে কোরআনের মাস। এই মাসটা কিসের মাস? কোরআনের মাস, কোরআনের মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন শরীফটাকে আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহর কালাম এমন একটা কিতাব যেটা কারো সৃষ্টি নেই, হুজুর পাকের উপরে আল্লাহর তরফ থেকে এসেছে, হুজুর পাকের জবান দিয়ে আল্লাহর তরফ থেকে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হুজুর পাকেরও তৈরি নয়, কোরআন শরীফটা হুজুর পাকেরও তৈরি নয়, হুজুর পাকের জবান দিয়ে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। ছেড়ে দেন যে কথা বলতে চাই, আমলের দুনিয়া। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, আল্লাহর নবী, দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা, ইয়া আয়েশাতুল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, তোমাকে আমি কি একটা খুশির খবর দেব না? তোমাকে আমি কি একটা সুসংবাদ দেব না? ইয়া রাসূলুল্লাহ, কি খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ, কি খবর, কি খুশির খবর? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এমন একটা দোয়া, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান। পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান। মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি, মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি। আম্মা জান হযরত আয়েশা আমার
নবী পাকের কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল, কি এমন আমল, কি এমন আমল যেটা পড়তে সহজ, মিজানের দাঁড়িপাল্লা সবচেয়ে ভারী বেশি। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কালেমা তানে হাবিবা তানে ইলার রহমানে খফিফা তানে আলাল লিসানে সাকিলা তানে ফিল মিজানে কালেমা তানে হাবিবা তানে ইলার রহমানে খফিফা তানে আলাল লিসানে সাকিলা তানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যে বেশি বেশি পড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে। জি হ্যাঁ, ইবাদত এসে গেছে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। সেকেন্ডে সেকেন্ডে কত কি ঘটে যায়, সেকেন্ডে সেকেন্ডে কত কি ঘটে যায়। যে রমজান শরীফের চাঁদ উঠেছে, রমজান শরীফের চাঁদ উঠেছে, চাঁদ উঠার আগে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, চাঁদ উঠবার আগে হাজার হাজার মানুষ মারা গেল, আবার চাঁদ উঠার সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক মারা গেল। ঈমানদার, ঈমানদার। যখনই চাঁদটা উঠে গেছে, যাদের যাদের মৃত্যু হয়ে গেল, চাঁদটা উঠে গেল, যাদের যাদের মওত হয়ে গেল, ঈমানদার আল্লাহর উপর বিশ্বাসকারী যারা, চাঁদটা উঠেছে, মওত হয়ে গেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আরো জোরে বলেন। খালি চাঁদটা উঠেছে, খালি চাঁদ উঠেছে, চাঁদটা উঠেছে, হাজার হাজার ঈমানদারদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর দয়া। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে এইসব নিয়ামত দান করে। কত সূক্ষ্ম জিনিস দেখেছেন। চাঁদ উঠার আগে, চাঁদ উঠার পরে, চাঁদ উঠার আগে, চাঁদ উঠার পরে। কাকে তিনি দয়া করবেন, কাকে তিনি দান করবেন? মেহনত, পরিশ্রম। আল্লাহ যাকে ভালোবাসে তাকে বড় নিয়ামত দেয়। আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে বড় নিয়ামত দেয়। আমার আল্লাহ কাকে দেবে? সিদ্দিক বংশকে দেবে, সৈয়দ বংশকে দেবে, শেখ বংশকে দেবে, কাকে দেবে? আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, একদম মুরগা মশলা, কালিয়া, খাসি, দুম্বা, আরে রোজ রোজ হাই হাই ব্যাপার, হাই ফাই ব্যাপার পাবে না, ভিখারি পেয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাদশাহ, তিনি বাদশাহ। করোড়পতিকে দেবে না, ভিখারিকে দেবে। করোড়পতিকে দেবে না, ভিখারিকে দেবে। আহা, তিনার দান, তিনার দান। আজকে মোবাইলে একটা কোরআন শরীফের আয়াত শুনছিলাম, কোরআন শরীফের আয়াত। আসর বেলা বাড়িতে মোবাইল, আমার তো বড় মোবাইল নাই, ছোট মোবাইল। আমার মোবাইল এইটাই দেখতে পাবেন সবসময়, এরকম পকেটেই থাকে, বড় থাকে না। একটা বড় কিনবো মনে করছে, মাঝে মাঝে মন চায় আবার দেখবে, দেখতে হবে বড় মোবাইল, কিন্তু না। অনেকবার নষ্ট ঝালাপালা করেছে কিনবার জন্য, কিনি। ইচ্ছা করলে 5 লাখ টাকার মোবাইল কিনতে পারি। আল্লাহ পাক সে আওকাত দিয়েছে। একটা মোবাইল পকেটে থাকবে 5 লক্ষ টাকা দাম। সে মোবাইল নিয়ে ঘুরবার মতো আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু 1200 টাকা নিয়ে ঘুরছি। কথা বলছি।
নাইজেরিয়ার মানুষ একটা কোরআন শরীফ পড়ছে, যার মানে হচ্ছে তোমরা তোমাদের মা বাপের প্রতি এহসান করো, তোমরা তোমাদের মা বাপের প্রতি এহসান করো। তেলাওয়াতটা করছে নাইজেরিয়ার একটা ছেলে, মাথায় টুপি নেই, জামাটা ছিল হাফ প্যান্ট পরে, জামা ছিল। একজন মুখের কাছে মোবাইল ধরে আছে, চোখ দিয়ে পানি এসে গেছে আমার, আজকেই দেখলাম তো। আল্লাহ আল্লাহ, তুমি কাকে কি দান করো, কি সুন্দর গলা, যেন মনে হচ্ছে ওই গলা দিয়ে যেন মতি মুক্তা আল্লাহর কুদরতে সব টপকে টপকে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, যার অন্তর আল্লাহর কোরআন চায় না, যার চোখ কোরআন দেখতে চায় না, যার কান কোরআন শুনতে চায় না, ওটা খোদার গজবের কান, খোদার গজবের ঠোঁট, ওই চোখটা খোদার গজবের চোখ। যার চোখ কোরআন দেখে না, যার কান কোরআন শোনে না, যার ঠোঁট কোরআন পড়ে না, আহা, পড়তে না পারলেও অন্তত চোখে দেখবেন, কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর কালামের দিকে তাকাবেন। তেলাওয়াত করতে করতে পড়ছে, ঘরে ছিলাম, বাড়িতে আপনার ভাবিজানকে জিজ্ঞাসা করলেন উজায়ের কোথা, বড় কচিটা কোথা, ছোট কচি খোবায়েব সিদ্দিকী তখন জলসায় চলে গেছে আজকে দিনের বেলা। হ্যাঁ, তোমার বড় বেটা কোথা গা, ঘরে আছে, ওপরে নাকি, হ্যাঁ আসর বেলা আজকে, ঠিক আছে। কোরআনটা নিয়ে শরীরটা শুনতে শুনতে কানে করে কথা বুঝেছেন। আস্তে আস্তে বড় কচির কাছে গেছি, দুতলার উপরে। কচি, এই দেখবো আব্বা কি বলছে, আব্বা অনেকটা তেলাওয়াত করছে তো, আব্বা কি বলছে, এই মানেটা আমাকে শুনবো। কোরআন শরীফ থেকে ওই একটু একটু করে শুনে মানে করে আমায় বলে, শোনে মানে আমায় করে বলে। বলতে বলতে বলে আব্বাজান এরা নাইজেরিয়ার মানুষ, আমাকে বলছে আব্বাজান এরা নাইজেরিয়ার মানুষ, আব্বাজান এরা খুব গরিব। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দোয়া করবেন। দাদা পীর কেবলার সিলসিলার খাদেম, আমার দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার ছোট ছেলে পীরজাদা হযরত মওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, দোয়া করবেন আল্লাহ যেন দাদা পীরের সিলসিলার খাদেম করে, গোলাম করে। দুটো ছেলেকে গোলাম করেছি, দাদা পীরের সিলসিলার গোলাম করেছি, গোলাম চাকর। বলছে আব্বাজান এটা নাইজেরিয়ার লোক, ছোট ছোট কুচকানো কুচকানো চুল। তারপরে আব্বাজান এরা খুব গরিব, তবে আব্বাজান এদের একটা জিনিস আছে, কি আব্বাজান, এদের গ্রামকে গ্রাম, এদের গ্রামকে গ্রাম, একজন খালি হাফেজ নয়, গোটা পাড়ার সমস্ত মানুষ এরা সব হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পৃথিবীতে যত হাফেজ আছে, পৃথিবীতে যত হাফেজ আছে, সব চাইতে বেশি হাফেজ আছে নাইজেরিয়ায়। চিন্তা করেন, ঠিক মতো খেতে পায় না, কিন্তু সব হাফেজ। আমি চিন্তা করলাম আল্লাহ পাক, আল্লাহ পাক, চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। আল্লাহ পাক, আপনি যাকে বাদশাহী দান করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করেছে হাফেজ করার জন্য। 28 পাড়ায় গেল হলো না, 26 পাড়ায় গেল হলো না, 25 পাড়ায় গেল হলো না, 23 পাড়ায় গেল হলো না, 29 পাড়ায় গেছে, হয়নি। আল্লাহ আপনার নিয়ামত, আপনি যাকে দেন সে তো পায়। আল্লাহ আপনি তো বাদশা দেখেন না, করোড়পতি দেখেন না, ভিখারি নাইজেরিয়ার ওই সমস্ত গ্রামের পাড়ার কত গরিব অসহায়, কিন্তু প্রত্যেকটা বাড়িতে আল্লাহ তাআলার হাফেজে কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ পাক তিনি বাদশা, তিনি বাদশা। কিভাবে তামাম পৃথিবীকে পরিচালনা করবেন, কিভাবে কি পৃথিবী চলবে, সব দায়িত্ব আমার আল্লাহ পাকের। জি হ্যাঁ,
কোন মুখে আমরা আল্লাহ পাকের হুকুমকে ইনকার করে আল্লাহ পাকের হুকুমকে ইনকার অমান্য করি? ভুল হয়ে যায়। কথা বলেছে ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, এই দুনিয়ার জমিনে একজনা মস্ত বড় আল্লাহর ওলি এসেছিলেন। ও সোনারা, জিনার নাম হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ও সোনারা, এই রাস্তা দিয়ে হেঁটে 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 হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে তিনি চলে যান। আল্লাহ তাআলা দেখালেন ওই রাস্তার ধারেতে একটা কবরস্থান, রাস্তার গায়েতে একটা কবরস্থান। ওই কবরের ভিতরে একজনা কবরবাসীর কবরে আযাব হতে লেগেছে। কবরে আযাব কে দেখছে? হযরতে শিবলি রহমাতুল্লাহ। কি নাম? হযরতে শিবলি রহমাতুল্লাহ। কি আছে? ভাত, বিরিয়ানি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবু আমি জলসা করছি, মাইকে আছি, নেবে ফোন করছি। কথা বুঝলেন? ফোনটা এসেছে দেখেছেন দুর্গাপুর থেকে। এতে লেখা আছে দুর্গাপুরের বুবু। দুর্গাপুরের বুবু আমার মেজ হুজুর কেবলার মুরিদ। 11টা ছেলে, 11টা ছেলে মেয়ে, 11টা সবকটা ইঞ্জিনিয়ার আর ডাক্তার। একটা ছেলে মানুষ করতে পারেনি, কপাল ফাটা। হ্যাঁ, ছেলেকে দিয়ে বিড়ি কিনাচ্ছ, কইছে বিড়ি লিয়াই দুবান্ডি। হ্যাঁ, ছেলেকে দিয়ে সিগারেট আনাচ্ছ। 11টা ছেলে মেয়ে সবকটা ডাক্তার আর ইঞ্জিনিয়ার, উকিল। 1 লক্ষ টাকা কিছু কম বেশি আমাকে দিয়েছে জাকাত মাদ্রাসার জন্য। যে লজ্জা হওয়া উচিত, একটা ছেলে মেয়ে, 2টো ছেলে মেয়ে মানুষ করতে পারছি না। কি করে করেছে? কি করে করেছে? এতে জেদ রাখেন, জেদ এই দিকে রাখেন, নজর এই দিকে রাখবেন। বাচ্চা কাচ্চা কিভাবে তৈরি করলো? যে ভাইজান আল্লাহ খায়ের, কি ঘটলো? কবরের আযাব, কবরে আযাব হচ্ছে। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাস্তা দিয়ে যেতে যেতে কবরের আযাব দেখতে পেলেন। হুজুর আমার হেঁটে হেঁটে চলে গেলেন। আবার যখন ঘুরে আবার চলে আসছেন, দেখে গেলেন আযাব। আর আসার সময় দেখলেন আল্লাহ তাআলার কুদরতে ওই আযাবটা কবরের আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। যাবার সময় দেখলেন আযাব, আসার সময় দেখলেন মাফ। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক,
যাবার সময় দেখলাম আযাব, আসার সময় দেখলাম মাফ হয়ে গিয়েছে। আল্লাহ কি এমন কাজ করলো আযাবটা মাফ হয়ে গেল? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, কবরের আযাব কেন মাফ হয়ে গেল? এই কবরবাসীর ছেলের ছেলে, ছেলের ছেলে পুতা, ছেলের ছেলে পুতা, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, আর সকাল বেলাতে বুকে করে নিয়ে আল্লাহর কালাম, সকাল বেলা উঠে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটাকে বুকে করে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে, মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় গিয়ে আর মক্তবে গিয়ে হাফেজ সাহেব ওই বাচ্চাটাকে বলে, কোচি বলো, এ কোচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোচি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই কোচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ আমায় এত ভালো লেগে গিয়েছে। ওই কোচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ আমায় এত ভালো লেগে গিয়েছে। ওই কোচিটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় তার দাদু জানের, তার দাদু জানের কবরের আযাবটাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যে কোরআনের মাস, কোরআনের মাস রমজান মাস, গাফলতি করো না বাবা, আমার কলজের টুকরোরা, সোনার মানিকেরা। এখান থেকে আমি চলে যাব যদুরহাট। যদুরহাট 5 বছর পরে আজকে পেয়েছে। যদুরহাট যে আল্লাহর মেহেরবানি 4-5 বছর পরে আমার বাবাজি এসছে, আমার আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের ছোট সাহেব দাদা, এখন ওয়াজ করবেন জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ মিনহাজ সিদ্দিকী সাহেব, আমার ভাতিজা, দাদা পীরের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, যে আজকের জলসার প্রতিষ্ঠাতা আমাদের আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের বড় সাহেব দাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ মেহরাব সিদ্দিকী সাহেব, আমার বাবাজি মেহরাব সিদ্দিকী। মাশাআল্লাহ, দোয়া করবেন ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ যেন দাদা পীরের সিলসিলার উপরে কায়েম রাখে, বলুন আমিন। আরো জোরে বলেন। দাদা পীরের যে সিলসিলা, দাদা পীরের যে সিলসিলা, দাদা পীরের সিলসিলার উপরে আল্লাহ আমাদের বাচ্চাদের, বাচ্চার বাচ্চা, বাচ্চার বাচ্চা আল্লাহ যেন কায়েম রাখে। তা না হলে, কেননা আমাদের বাচ্চাদের পিছনে শয়তান লেগেছে, আমি বুঝতে পারছি। আমাদের বাচ্চাদের পিছনে বেশ কিছু শয়তান লেগে গেছে, তাদের মুখ থেকে অনেক অনেক উল্টো পাল্টা কথা বলাচ্ছে ইবলিস, এই সিলসিলাকে ধ্বংস করার জন্য, এই দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার জন্য, সাধারণ করে দেবে, বরবাদ করে দেবে। আপনারা দোয়া করবেন আপনাদের পীরের আওলাদদের জন্য, আল্লাহ তাদের নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন বাবাজিরা? আল্লাহ হেফাজত করেন। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ কি নিয়ামত করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ পাক যে সারাটা জীবন দয়ার নবী আমার আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য কেঁদে জারে জার হয়ে গেলেন, রাতকে রাত, রাতকে রাত জেগে 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 সারা সারা রাত জেগে জেগে আল্লাহর রসুল আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন, কেবলমাত্র আমাদের নাজাতের জন্য, নাজাতের জন্য। যে কি করেছেন, আর দুনিয়া ও মাজারাল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত, কি করলেন, কতটা করেছেন, একদম গাফলতি করবেন না। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবাজিরা, ওগো বাবাজিরা, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ পাক চেহারা দেখবে না, রং দেখবে না, বংশ দেখবে না, আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো, কতটা কামিয়াবি করলে, পৃথিবীর জমিনে গেলে কতটা আল্লাহর ইবাদত করে এসেছো। বাবাজিরা, গাফলতি করবেন না, একদম গাফলতি নয়। বেশি বেশি আল্লাহর তাসবিহ, আল্লাহ পাকের তেলাওয়াত বেশি বেশি করে। দয়ার নবী যদি এত বেশি বেশি ইবাদত করেন, তাহলে আপনার আমার কতটা ইবাদত করা দরকার। যে হায়দার বেলিয়ার মানুষ, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কমিটির মানিকেরা, আজকের জালসার কমিটি সাহেবান, দাতাগণেরা, একটু লক্ষ্য করে বলেন, দয়ার নবী যদি এত আল্লাহর ইবাদত করেন, রাসূল পাকের মনের মধ্যে যদি এত আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার আমার মধ্যে কতটা আল্লাহর ভয় থাকা দরকার, কতটা দরকার। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
আপনার আমার নবী পাক এত পরিমাণে আল্লাহ পাককে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহ পাকের কাছে কাঁদতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সোনারা, আকাশে যখন মেঘ হতো, আকাশে মেঘ হয়, পানি হবে, পানি হবে, মেঘ হয়েছে, মেঘ দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী পাক ঘরের মধ্যে চলে যান, হুজরা মুবারকে চলে গিয়ে দরজা বন্ধ করে আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকাতেন। নবী আমার নামাজে দাঁড়িয়ে যান, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপে। নামাজ থেকে ফারেগ হয়ে যাওয়ার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যান, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা কি আছে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আকাশে মেঘ করেছে, আকাশে মেঘ করেছে, পানি হবে কি তার কোনো গ্যারান্টি নাই। পানির পরিবর্তে আমার আল্লাহ আগুন বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে পাথর বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে আসমানটাকে ভেঙে জমিনে আমার আল্লাহ তাআলা ফেলে দিতে পারে। আমি নবী পাক আকাশে মেঘ দেখলে আল্লাহর ভয়েতে আমি রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে যাই। নবী পাকের ভিতরে যদি এত আল্লাহর ভয় থাকে, তাহলে বাবাজিরা কোথায় গেল সোনার চাঁদ, সোনার মানিকেরা? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। জিয়ারুল কই রে? কচি জিয়ারুল কোথা? এ বাবা জিয়ারুল কই? আমার তো 10টাই টাইম, যদুরহাট 10টা বাজতে তো আর 4 মিনিট বাকি। 4 মিনিটে যদুরহাটে যাওয়া যাবে? হ্যাঁ জিয়ারুল, এই জিয়ারুল কোথায় বাপ? তোমার ভাই